চীন মার্কিন ভূরাজনৈতিক উত্তেজনার অন্যতম জ্বালানি হিসেবে কাজ করছে বাণিজ্য বিরোধ। অতিচর্চিত শুল্কযুদ্ধের আগে থেকেই পণ্য আমদানিতে বেজিং নির্ভরতা কমিয়ে আনতে সচেষ্ট ওয়াশিংটন। এর অংশ হিসেবে চীন থেকে অনেক মার্কিন কোম্পানি বিকল্প উৎপাদন কেন্দ্রগুলোয় স্থানান্তর হয়েছে, যার অন্যতম ভারত। শুল্কযুদ্ধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট মেরুকরণে ভারত মার্কিন বাণিজ্য আলোচনায় চীনের বিকল্প পাওয়া গেছে বলে ভাবা হচ্ছে। কিন্তু বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, মার্কিন সরবরাহ চেইনের চাহিদা মেটানোর ক্ষেত্রে এখনই ভারতের পক্ষে চীনের বিকল্প হয়ে ওঠা সম্ভব নয়। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সরবরাহ চেইনে বৈচিত্র্য আনতে চাইলেও স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে চীনের বিকল্প হতে পারবে না ভারত। এমনকি ওয়াশিংটন দিল্লির মধ্যে চুক্তি হলেও বিকল্প সরবরাহ চেইন পুরোপুরি সম্পন্ন হতে সময় লাগবে। গত জানুয়ারি থেকে ধাপে ধাপে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর 145% শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যের ওপর 125% শুল্ক কার্যকর করেছে বেইজিং। পরবর্তী সময় ওয়াশিংটন বেশিরভাগ দেশের উপর থেকে রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত করেছে। কিন্তু অপ্রত্যাশিত হলেও যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের কোনো সমাধান চোখে পড়ছে না। এই প্রেক্ষাপটে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ বাড়ছে। তবে তুরস্ক ভিত্তিক আর্থিক সংস্থা আইএস ইনভেস্টমেন্টের আন্তর্জাতিক পুঁজিবাজার বিভাগের ব্যবস্থাপক শান্ত ম্যানুকিয়ান বলেন, স্বল্প মেয়াদে ভারতের পক্ষে চীনের জায়গা নেওয়া সম্ভব নয়। বেশ কয়েকটি সমস্যা উল্লেখ করে শান্ত বলেন, দক্ষতা, অবকাঠামো ও আইনি কাঠামোর দিক থেকে চীনের বিকল্প হিসেবে স্বল্প মেয়াদে ভারতকে প্রতিষ্ঠা খুব একটা সম্ভব নয়। তবে দীর্ঘমেয়াদে এমন একটি পরিকল্পনা থাকতে পারে। তার মতে ভারতকে নিজের দিকে টানতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং শীতল যুদ্ধ বা রাশিয়ার ক্ষেত্রে ভারতের নিরপেক্ষ মনোভাবকে ভারসাম্যমূলক অবস্থান হিসেবে দেখা হয়। প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধ দীর্ঘদিনের। এদিকও বিবেচনা করছেন তুরস্কের বুরসা উলুদাগ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফিলিজ এরোয়েলমাজ। তার মতে চীনকে যে কোনোভাবে থামানো যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হতে পারে, কারণ দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রগতি রোধ করতে চায় যুক্তরাষ্ট্র। এরোয়েলমাজ বলেন, হোয়াইট হাউস যেসব দেশে শুল্ক ছাড় দিয়েছে তা থেকেই বিষয়টি বোঝা যায়। বলা যায় যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করতে কাজ করছে এবং ভারত সে শূন্য জায়গা পূরণে চেষ্টা করবে। তবে স্বল্প মেয়াদে ভারতের পক্ষে চীনের বাজার পূরণ করা সম্ভব নয়। ফিলিজ এরোয়েলমাজ বলেন, ভারতের পক্ষে টেক্সটাইল, অটোমোটিভ ও সহায়ক শিল্প খাতে চীনের বিকল্প হতে গেলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এটি ভারতের জন্য ইতিবাচক হলেও স্বল্প মেয়াদে দেশটি চীনের স্থান পূরণ করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ের পর প্রথম দিকে অভিনন্দন জানানো বিশ্ব নেতাদের অন্যতম নরেন্দ্র মোদী। কিন্তু হোয়াইট হাউসে প্রবেশের পর একাধিকবার ভারতের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। দুই দেশের বাণিজ্য ঘাটতি নিয়ে সমালোচনার পাশাপাশি ভারতকে শুল্কের রাজা ও শুল্কের মাধ্যমে শোষণকারী বলে অভিহিত করেন তিনি। এ সময় আগাম প্রস্তুতি হিসেবে একাধিক মার্কিন পণ্যের ওপর থেকে বড় অঙ্কের শুল্ক ছাড়ের ঘোষণা দেয় ভারত। ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি আলোচনায় সম্প্রতি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শরতের মধ্যে দেশ দুটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বিটিএ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। এই চুক্তির মাধ্যমে 2030 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $50,000 কোটি উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের।